মওদুদের ব্যাপারে কিছু কথা বললে দেখা যায় মওদুদিবাদীদের যতটা না জ্বলে তার চেয়ে বেশি জ্বলে আমাদের জোট সাথীদের। কওমি মাদ্রাসায় পড়ে মওদুদিবাদের পক্ষে অবস্থান গ্রহণ করার একমাত্র কারণ হলো জাহালাত, অর্থাৎ মওদুদির ব্যাপারে আমাদের অজ্ঞতা, আমাদের না জানা। আমাদের এখন তো কিছু জোট সাথী আছেন, তারা এখন ফ্রি কামলা দিচ্ছেন। মওদুদের ব্যাপারে কিছু কথা বললে দেখা যায় মওদুদিবাদীদের যতটা না জ্বলে তার চেয়ে বেশি জ্বলে আমাদের জোট সাথীদের। আমরা স্পষ্ট করে এটা জাতির সামনে আগেও বলছি, আজও বলছি, ভবিষ্যতে বলতে থাকবো ইনশাআল্লাহ। আল জামাআতু মা ওয়াফাকাল হক। অনেকে আমাদেরকে তো ঐক্য বিনাশী বলেছেন। যখন নির্বাচনের আগে আমরা মওদুদিবাদের ব্যাপারে, জোট করার ব্যাপারে আমরা যখন কথা বলেছি, আমাদেরকে অনেকে ট্যাগ দিয়েছেন আমরা ঐক্য বিনাশী। তা আমি বলেছি ঠিক আছে, এটা জবাব আমি কিয়ামতে আল্লাহর কাছে দেওয়ার মতো আমার জবাব রেডি আছে ইনশাআল্লাহ। হক জামাত বা ঐক্যবদ্ধ জামাত কাকে বলে এটা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু ব্যাখ্যা করেছেন। আল জামাআতু মা ওয়াফাকাল হক ওয়া ইন কুনতা ওয়াহদাক। জামাত বা ঐক্যবদ্ধ ইসলামী শক্তি সেটা যেটা হকের অনুকূলে হবে। মুনাফিকদের সাথে কোনো ঐক্য এটা ইসলামী ঐক্য হতে পারে না। যে কারণে আমরা আগেও তাদেরকে মুনাফিক বলেছি। আমাদেরকে অনেকে ওই সময় অনেক কথাই বলেছেন যে বেশি বুঝে, ছোকরা পোলাপান, অনেক বেশি কথা কয়। আরে ভাই, আমি তো জামাতকে মুনাফিক তা আমি বলিনি। ইমাম যাহাবী রাহমাতুল্লাহ আলাইহির বক্তব্য যদি সঠিক হয়, তাহলে মওদুদি জামাত মুনাফিকের সংজ্ঞা থেকে এক চুল বের হওয়ার কোনো সুযোগ নেই। যে ব্যক্তি করবে মালউনুন ফাইলুহু, সে আল্লাহ কর্তৃক অভিশপ্ত। সুতরাং আপনারা এতক্ষণ আলোচনায় মওদুদি সাহেবের বই খুলে খেলে আমাদের উলামায়ে কেরাম যে আলোচনা করেছেন, মওদুদি সাহেব কি সাহাবায়ে কেরামের সমালোচনা করেন নাই? যদি আপনাদের কাছে এটা প্রমাণিত হয়, তাহলে এই হাদিস এবং কাজী ইয়াজ রাহমাতুল্লাহ আলাইহির বক্তব্য দ্বারা আমি এটা সুস্পষ্ট বলতে পারি, মওদুদি সাহেব একজন অভিশপ্ত ব্যক্তি ছিলেন। যে অভিশপ্ত ব্যক্তি হওয়ার কারণে মওদুদি জামাতের কেউ দেখবেন আবুল আল্লাহ নাম রাখে না, আবু জাহেলের নাম কেউ রাখে না, ফেরাউনের নাম রাখে না, আবুল আল্লাহ মওদুদি এটা নাম কেউ রাখে না। বোঝা গেল এরা। এরপরে দেখবেন অনেকে আমরা যখন আকাবিরের কথা বলি, মওদুদিবাদীরা কয় এই কওমি হুজুররা শুধু আকাবির করে। আরে আমরা তো আমাদের আকাবিরদের নিয়ে গর্ব করার মতো আমরা সেরকম আকাবির পেয়েছি, কিন্তু তোমরা এমন আকাবির পাইছো যে অভিশপ্ত। সে আকাবিরের কথা তোমরা বলবা কেমনে? এটা তো আমরা গর্ব করে বলতে পারি যে হুসাইন আহমদ বাদানী রহমতুল্লাহ আলাইহি আমাদের আকাবির ছিলেন, মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি, হাকিমুল উম্মাত মুজাদ্দিদ বিন শাহসালী থানভী রহমতুল্লাহ আলাইহি, কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ, আমাদের বাংলাদেশের মানুষ। তাদেরকে আমরা বুক ফুলিয়ে তাদের কথা বলতে পারি। সমালোচনা করার মতো কোনো বিষয় মওদুদিবাদীরা পায় না, কিন্তু তোমাদের মওদুদির সমালোচনা এত, এটা বলতে গেলে আমাদের বক্তারা সময় পায় না। এত বিষয় এটা বলে শেষ করা যায় না। সুতরাং সেই ব্যক্তিকে আকাবির তোমরা মানবা কেন? এটা তো তোমাদের জন্য লজ্জার কারণ। দ্বিতীয় আরেকটি বিষয়